এই মুহূর্তে আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7। আমি আপনাদের সঙ্গে প্রীতি। আজ আমার সঙ্গে রয়েছেন রাজধানীর নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত মণ্ডল। দাদা, প্রথমেই আপনাকে জানাই অনেক স্বাগত বেঙ্গল টিভি 24x7 এর ডিজিটাল পেজ থেকে। দাদা, সামনেই দুর্গাপুজো, এই কটা দিন আপনার কিভাবে কাটে? আমি প্রথমেই সকলকে আমার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা, আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই, শারদীয় শুভেচ্ছা। আমি নিজে একটা দুর্গাপুজোর আমি সেক্রেটারি আছি, সম্পাদক আছি। সেই পুজো আমি 4 দিন 5 দিন যে পুজো রেতে থাকি আমি ওইখানেই বেশিরভাগ থাকি, প্লাস এলাকায় আমি অনেক পুজো তো যাতায়াত করতে হয়, কারণ অনেকগুলোর সাথে আমি অংশগ্রহণ করা হয়। আর এই দুর্গাপুজোটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবটাতে আমরা আমাদের ধর্ম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের বার্তা দিয়েছেন মানুষের পাশে থাকতে, সেই মতোই আমরা কাজ করি। দাদা, সামনেই দুর্গাপুজো, তো শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি থাকবে? শুভেচ্ছা বলতে কি আমি সকলকে একটা কথাই বলবো, দেখুন এইটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই সঙ্গে বর্ষা যাচ্ছে, শরৎ আসছে, এরকম একটা ভাবেতে ডেঙ্গু নিয়ে অনেক কিছু ব্যাপার আছে। মশা মাছিটা বেশি চলে, মশার উপদ্রবটা সবচেয়ে বেশি হয় এই সময়টা। সবাই সচেতন থাকুন, দরকার হলে জ্যাম ঘিরেতে গেলে মাস্ক পরে ঘুরুন, যাতে সকলে সুস্থ থাকে সেই চেষ্টাটা করুন। এই আর কি। মহালয়ায় মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এই বিষয়ে আপনার মন্তব্য কি? পাশাপাশি শোনা যাচ্ছে অভিনেতারাও এই মিছিলের ডাক দিয়েছেন, ওরাও আলাদাভাবে মিছিলের ডাক দিয়েছেন, তো আপনি এই বিষয়ে কি বলবেন? না, একটা কথা আমি বলছি শুনুন, আমি দলের একজন সাধারণ কর্মী, এটা দল বলবে। আমার ব্যক্তিগত বিচারে বলবো একটা কথাই, যে ভারতবর্ষের আমার নজরে সেরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের যোগ্য নেতা আমাদের অভিষেক ব্যানার্জি। উনি যেভাবে বলেছেন, পরের দিনেই উনি আসামি ধরতে নির্দেশ দিয়েছেন, আসামিকে খুঁজে বার করেছে পুলিশ। সবকিছু যখন হচ্ছে, আমাদের নেতা পরিষ্কার কথা বলছি, মৃত্যু চাই তার, যারা এরকম জঘন্য অপরাধ করে। এর বাইরে আর কি হবে? আমরা বিগত সরকারকে দেখেছি যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে সোজা বলে যে তার চরিত্র নিয়ে টানাটানি করে। আমাদের নেত্রী বা আমাদের নেতা তো কিছু করেন না, আমাদের নেতা তো ওই অভয়ের পাশেই আছে, বা আমাদের বাংলার যে নীতি কালচার সব মেনেই সেই জিনিসগুলো হয়। এখানে তো এখন সিবিআই তদন্তর দায়িত্ব আছে, সিবিআই বুঝবে, সুপ্রিম কোর্ট বুঝবে, এ নিয়ে আমাদের মন্তব্য কিছু নেই। তবে এইটুকু জানি, বাংলার একটা শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবকে বানচাল করতে এক শ্রেণীর লোক যাতে বাংলাকে একটা এতে ফেলতে চায়, সেইগুলো ওরা করে, আমি এ নিয়ে কিছু বলবো না। মুখ্যমন্ত্রীর বারবার পদত্যাগ চাওয়া হচ্ছে, মানে চেয়ার দখলের কি কোথাও যে লড়াই একটা, মানে তিলোত্তমার বিচারের থেকে কি চেয়ার দখলের কোথাও একটা লড়াই বলে আপনার মনে হয়? আমাদের লড়াইয়ে নেই, ও পাবলিকের যা দাবি, আমাদের নেতৃত্ব তাই দাবি, আমাদেরও তাই দাবি। আজকে দেখেছেন চিনার পার্কে আমরা একটা মেলবন্ধন করেছি, কত মহিলারা মমতা ব্যানার্জির পাশে আছে, আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির পাশে আছি। অতএব আমাদের কোনো বাংলার মানুষ চায় না কিছু অশান্তি করতে চায়, করতে চায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ কিছু করার মতো সাহস কারো নেই। যাদবপুরের একটি স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি, এই নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। আমি আগেও বলছি, এখনো বলছি, আমরা এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আমি সকলকে শুভেচ্ছা জানাই এইটুকু, আমার দল যা নির্দেশ দেবে, আমাদের নির্দেশ দিয়েছে মানুষের পাশে থাকতে, উৎসব কদিন থাকতে, এমনকি বিজয় সম্মেলনী করতে হবে, সবকিছু করতে হবে। আমরা মানুষের পাশে যেভাবে থাকি ওইভাবে থাকবো। আমাদের এই উৎসবের মরশুমে রক্তের অভাব পড়ে, আমরা বিভিন্ন জায়গায় রক্তদান উৎসব হচ্ছে, আমরা সেতে ব্যস্ত থাকি। আদার্স আমরা কিছু বলতে পারবো না। এতে দলের মুখপাত্র আছে, আমাদের মাননীয় আমার দিদি কাকুলি দি আছেন, উনি বলবেন এইগুলোর ব্যাপার নিয়ে, আন্দোলনের ব্যাপার নিয়ে। এই জন্য যে দলের যার নির্দেশ হবে, আমি একটা সাধারণ কর্মী, আমি নির্দেশ পালন করার জন্য প্রস্তুত আছি। দাদা, আমরা দেখি সারা বছরই আপনি কিছু না কিছু কাজকর্ম করেই থাকেন, পাশাপাশি শুনছি যে আপনি রাস্তাও
তৈরি করছেন, তো এই বিষয়ে কি বলবেন? আগামী দিনে কি পরিকল্পনা আছে? দেখুন, আমাদের এই যে অঞ্চলটা আমি বিশেষ করে থাকি, এটা শালি জমি এলাকা। এখানে জল টল এই দুদিন বর্ষায় ভালো জল জমেছিল। আমি সেই জলটার লাইনটা ক্লিয়ার করেছি এবং করেছি, করার পরও সেই রাস্তাটা কাঁচা মাটির রাস্তা, কাদা হয়ে যায়। সেটা সঙ্গে সঙ্গে তবে আর একটা কথা হচ্ছে, আমি পৌরসভায় বললাম, আমাদের বড় অফিসে একজন দক্ষ অফিসার ইঞ্জিনিয়ার আছেন, উনি আমার কথায় সাড়া দিয়ে উনি এই জায়গাটার পরিস্থিতি নিয়ে উনি আমার খুবই কথা শুনেছেন। শোনাতে এই রাস্তাটা যাতে পুজোর মরশুমে আমাদের দুটো পুজো হয়, সেই পুজোর মধ্যে যাতে রাস্তাঘাটগুলো ঠিক করে যেতে পারে পাবলিক, বা আমরা যাতে যেতে পারি, সেই চেষ্টাটা উনি করছেন। বড় ইঞ্জিনিয়ার সাহেব এটা করবেন, করে দেবেন বলেছেন। এমনকি হবে এই রাস্তাটা, এই রাস্তাগুলোতে আমাদের উদ্যোগে তো হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থাটা ছিল না, ওটা করে দেওয়া হচ্ছে। এই এলাকার জল আর জমছে না, ড্রেনটাকে এখন কাঁচা অবস্থায় ছাড়িয়ে দিয়েছি আমরা, এখন ওটা পাকা ড্রেন হবে। ডেঙ্গুর যে একটা এই সময় প্রকোপ দেখা যায়, তো সাধারণ মানুষদের সতর্ক করে আপনি কি বার্তা দেবেন? প্রথমেই বললাম যে আপনারা মশা থেকে একটু সতর্ক থাকুন, মশারি কাটিয়ে শোন। আর আমার পৌরসভা খুব অ্যালার্ট, পৌরসভা সবসময় ওষুধ দেয়, প্লাস আমরা পরামর্শ দিই মশারি। আমরা খুব তাড়াতাড়ি এমন অনুষ্ঠান, আমাদের মাননীয় বিধায়ক যে আছেন, বিধায়ক সাহেব মশারি বিতরণের কথা বলবো না, মশারি যাতে খাটিয়ে শোয় সেটা আমরা চেষ্টা করি। কিছু লোককে, গরিব লোককে মশারি যাতে দিতে পারি সেইগুলো আমরা করি। বস্ত্রদানের সাথে সাথে আমরা পুজোর সময় মশারিটা আমরা দেওয়ার চেষ্টা করি। এইভাবে সতর্ক করব যাতে আপনারা সুস্থ থাকুন, পুজো কটা দিন বিশেষ করে যাতে শরীর ঠিক থাকে, সেটা মানুষের কাছে আশা করব। সর্বশেষ আমার প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেখুন, আমি একটা কথাই জানি, মানবিক মুখ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, অতএব মুখ্যমন্ত্রীর পাশে সবাই আছেন। আমরা যারা রাজনীতিটা করি, আমরা দলের যারা কর্মী, আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির পাশে আমরা সব সময় আছি, আর বাংলার মানুষও আছে। ওসব বলে লাভ নেই, দু চারজন দু রকম অনেক রকম কথা বলবে, আলাদা কথা। অতএব আমরা কিছুই জানি না, আমরা এইটুকু জানি যে আমার বাংলার মানবিক মুখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আর আমাদের বাংলার যুব নেতা সঠিক সিদ্ধান্ত নেন, সঠিকভাবে দল চালাচ্ছেন। বাইরে কিছু হয়, কেউ কিছু করতে পারবে। মানে আপনারা বিচার তো চাইছেন, পাশাপাশি রাজ্যে যাতে শান্তি বজায় থাকেন সেই বার্তাও বারবার দিয়ে যাচ্ছে। আজকে তো চিনার পার্কে আপনিও ছিলেন, আমি দেখলাম তো যে চিনার পার্কে আজকে মেলবন্ধনের অনুষ্ঠানে আপনারা দেখেছেন কত শয়ে শয়ে মহিলারা এসেছেন। এই গরমে, পচা গরমে কিভাবে তারা পাশে দাঁড়ায়। দিদির নামে মহিলারা অজ্ঞান।